অবৈধ রিক্সা ঢাকা সিটি থেকে উচ্ছেদ করতে হবে। এজন্যই আজকে আমরা শাহবাগ মোড়ে সর্বস্তরের জনগণ নিয়ে একত্রে হয়েছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি না মানা হবে আমরা রাজপথ ছাড়ব না। আপনাদের দাবি কি? আমার দাবি মনে হয় যে অটো গাড়িতে না চলে, অবৈধ মনে হয় কারেন্ট খরচ করে চুরি করে মিটার লাগায় না, কিছু না। গ্যাস মালিকের মনে হয় যে একজনের আছে 10টা, একজনের আছে 50টা, একজনের আছে 80টা। আর আমরা কি করে খাবো? আমরা ভিক্ষা করে খাবো না চুরি করে খাবো না ডাকাতি করবো? পেট কেন লাগতে মারছে? এই হাসিনা কেন পেট লাগতে মারছে? চলে গেল হাসিনা অন্যায় যা অন্যায় করেছে গেছে, পেট লাগতে মারছে চলে গেছে। আমরা ছোটবেলায় লেখাপড়া শিখাচ্ছি পাওকালিতে, এখন আমরা শিখাতে পারছি না। 5টা গাড়ি আছে অটো, আর আমার টাকা নাই। আমি সরকার লেখাপড়া শিখাবো? সরকারের কাছে আমাদের জোর দাবি, কি বলবো ভাই বলেন? বাধ্য হব। আমরা কি বলবো? আমারও একটা গাড়ি, একটা রিক্সা, আমি 5টা লোক চালাই, আমার 5টা লোক, আমি 5টা লোক দিয়া আমার পারেন দিয়া আমি কর্মচারী গাড়ি নিয়ে বাজার থেকে ভাত মুখে দিতে পারি না, কেন দিতে পারি না? অটো গাড়ির জন্য আমার বারিশকে কামাই নাই, ঘরে গেলে বউ বাচ্চা ভাই কি কামাই করছো? এই জায়গাতে কি বাজার করুন? তাহলে বলেন আমরা কি করুন? গাড়ি চালাবো করুন না সরকার স্বীকৃতি করুন? আপনারা বলেন আমরা কোন পয়সায় যাবো, আমরা কোন পর্যায়ে যাবো আপনারা বলেন। আগে আমরা পাও রিক্সা পাই 500-700 টাকা ঘরে নিয়ে গেছি। বর্তমানে আমাদের একটা ছেলে একটা মেয়ে মা আছে, এদের নিয়ে আমরা যা কামাই হচ্ছে বর্তমানে 100 টাকা নিয়ে যেতে পারতেছি না। পোলাপান কাঁদে, বাবা আমার জন্য 5 টাকা খাওয়ার টান চাও নাকি, আগে নিয়ে যাচ্ছি, বর্তমানে কিছু নিয়ে যেতে পারতেছি না। এখন আমরা চালানো আমাদের বেশি নাই, যেন আমরা বেশি টাকা দা এই অটো রিক্সা কিনবো। 16,000 টাকা দিয়ে হলে আমাদের একটা পাও রিক্সা কিনতে পারি। পাও রিক্সা কিনে যদি আমি 5 কেজি 2 কেজি চাল নিয়ে যাই তাহলে ওইটা নিয়ে খাইতে পারি আমি। এখন এই অবস্থা, পোলাপান কাঁদে, ওর সাথে ঝগড়া লাগিয়ে যায়, তুমি কিনে আনছাও, এ কামাইতে চলবো না। এখন ও বাপের বাড়ি যায়, বাপের বাড়ি এসব নিয়ে দ্বন্দ্ব চলছে বর্তমানে। আমাদের দরকার যাতে আমরা আগে রিক্সা চালাইছি, পাও রিক্সা, যেভাবে সিটির ভিতরে পাও রিক্সা চালাইছি এভাবে পাও রিক্সা যাতে চালাতে পারি। এটা ডক্টর ইউনূস আমাদের মাননীয়র কাছে আমাদের আবেদন। আমরা প্রায় আগের অবস্থা মতো পাও রিক্সা চালাই, এই অটো রিক্সার জন্য আমরা কি করবো? এখন আমরা কি করবো? আমরা যাতে আমাদের দাবি হলো অটো চলবে না, ঠিক আছে? আমরা ঢাকা শহরে এত পরিশ্রম করি, এত কষ্ট করি, আমাদের খুবই সমস্যা অটোর জন্য। অটো একটা মানুষ মারার কল, অটো এই রাস্তায় চলবে না। ঢাকা সিটির ভিতর কোনো অটো চলবে না। ঢাকা সিটির ভিতর অটো, আমাদের দাবি একটাই, ঢাকা সিটির ভিতর কোনো অটো চলবে না। আমাদের দাবি সরকারের কাছে বলতে চাই, আমাদের রিক্সা যারা আমরা চালাই, যারা আমরা গরিব মানুষ, আমাদের বিনা চিকিৎসায় আমাদেরকে সরকার থেকে বিনাভাবে চিকিৎসা দেওয়া হোক। এটা আমরা সরকারের কাছে, এটাই আমাদের আবেদন, ঠিক আছে? আমাদের দাবি একটাই কথা, অটো চলবে না, একবারে বন্ধ। আমাদের একটাই দাবি, অটো অবৈধ তো, এটা কারেন্টও বেশি থাকে, তার কারণে দেশের অবস্থা এই অবস্থা। এটা দেশ থেকে উঠে দেওয়া সবচেয়ে ভালো। চলবে না, অনেক সমস্যা, বাংলাদেশে আরো বেশি
অটো গাড়ি 500 গাড়ি গতি করে, মানে একটা অটোকে একটা ওভারটেক করে রিক্সা তো আমরা সাইড দিয়ে দিই, আমরা ভয় পাই সাইড দিয়ে দিই ওরা, আমরা ভয় পাই ওরা সাইড দিয়ে দিই, ওরা জাম করে রাস্তায় গিয়ে অটো গাড়ি অনেক আন্দোলন এতে শরিক হয়েছে কর্মস্থল এবং রিক্সা চালক। কিছু কইবেন? কিছু বলবেন? অটো বন্ধ করা লাগবে, ঢাকা শহরে অসুবিধা করে দিয়েছে অটো। বিশাল এই মানুষ আজকে চাঁদার জড়িত হয়েছি, এই অটো দিয়ে আমরা যে সঙ্গে খ্যাপ ঘুরাতে যাই আমরা 30 টাকা, এই অটো দিয়ে মনে করেন 20 টাকা হলে অটো দিয়ে খ্যাপটা চলবে টাকা আমাকে বেড়ে দাও 200 টাকার ভাড়া ওরা 100 টাকা জায়গা বাড়ি গাড়ি করে রয়েছে অটো দিয়ে। আর আজকে আমরা মনে করেন 17 ভিখারি, দিন একটা দিন খেতে পারি না রিক্সা চালায়, তার জন্য আমরা অটো বন্ধ চাই। আমরা সবাই এলাকায় এক দাবি, অটো বন্ধ, শেখ হাসিনার অটো, সরকারের অটো বন্ধ বন্ধ থাকবে, ইনশাআল্লাহ অটো বন্ধ থাকবে। জয় বাংলা। রিক্সা চালাতে বাসে পড়েছিল, মানুষের ইঞ্জিনের চাকা